শুক্রবারের বিশেষ আমল কি? রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। এরকম অনেক বিষয় আছে, এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সামনে টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে এটা জাল হাদিস বানাইছে, কাজটা ভালো করেন নাই, উদ্দেশ্য ভালো ছিল, ওনাদের সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাতে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাইতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে হবে, কার গায়ে আর পড়ে কিনা। আমার মনে হয় এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে, পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে কোনো কোনো প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। ওই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না, আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়, খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছিঁড়ে ফেলবে, হাঁসমুরগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তে জাল হাদিস বানাইছে। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে। রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, পোলাপান হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিন আলো জন কাটে, জাল হাদিস বানাই দিচ্ছে। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কত হলো, এটা কি করবেন? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে দেখেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন, যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে। আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খুঁজেন, ভাই কারোর টাকা হারাইছে কিনা, ভাই কারোর টাকা হারাইছে কিনা, কারোর এভাবে কয়েকবার বলেন, বলছি, কেউ তো বলে না, তাহলে আমি খাই ফেলাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনেলেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায়, তখন আবার তাকে ফেরত দিতে হবে। বুঝে আসছে কথা? তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবে। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে, পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু শরীয়ত সম্মত হবে? মসজিদে বিয়ে করেন, খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত, এই ইবাদত
আল্লাহ এবং তার রাসূলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে। এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে। কোত্থেকে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে? এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো। এই হলুদে কি আছে? কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখে কেন আসলো? এটা করতে পারে না, হলুদ মাখে কেন? তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে, সেখান থেকে আসছে। হলুদ, কুলা, দুবলা ঘাস, আরো অনেক জিনিসপত্র আছে। এগুলো বিয়ে উপলক্ষে, এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে। এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরকপূর্ণ বিশ্বাস। দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে না। ইমানদার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল, নীল, নাচ, গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ যে আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেব না। এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয়, সেটা হলো বিয়ে উপলক্ষে ঝাঁকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই। এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যে এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায়। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না। কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে। এটার মতো জুলুম আরেকটা হতে পারে? এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার জান যায় অবস্থা। কেউ মোবাইলে কথা বলতে পারছে না। শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার দমদাড়াক্কা গান চলছে, 12টা 1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ফুর্তি করতেছেন। কারোর বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না। বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করো। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট। বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না। আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদদোয়া নেবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা, এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ। সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদদোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান। কিরে ভাই, উপর থেকে কি বরকতের পানি পড়ে? হ্যাঁ, রহমত নাজিল হচ্ছে নাকি? রহমত নাজিল হচ্ছে মনে হয়। জি, ফরজ নামাজের পর, কিরে ভাই আবার মাইকেলা কই গেল? আচ্ছা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, এটা কি নামাজের অংশ কিনা, জরুরি আমল কিনা? ভাই, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ, জামাতের কাজ শেষ, নামাজের পরে দোয়া কবুল হয়। সেজন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসনুন দোয়াগুলো পড়বে, পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে। এটা শরিয়া সম্মত। কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকী যেভাবে হোক মুনাজাত হাত তুলে করতে হবে, এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্যই বিধান। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, কোনো আলেমের দ্বিমত নাই। বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। নামাজের সালাম ফেরানো শেষ,
আমাদের জামাতের কাজ শেষ। এখন প্রত্যেকে জিকির আজকার করবে, দোয়া করবে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা সময় ধরে করবে, কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে। এবার ব্যক্তিগত আমল, এরপর আর সম্মিলিত কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত 18,000 ওয়াক্ত হয়। 18,000। 4 খলিফা 30 বছর শাসন করেছে। এই 30 বছর তারা ইমামতি করেছে। এই 30 বছরে আরো 3-18, তাহলে মোট 4-18 কত হয়? 72,000 বার মসজিদে নববীতে ইমামতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 4 খলিফা মিলে 72,000 বার, কম বেশি। এত লম্বা সময় ধরে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন, তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারবেন কি পরিমাণ হাদিস থাকতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন একটা জিহাদে ফজরের পরে বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন, সাহাবীরা সব ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখায় দেন। সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বার নামাজ হয়েছে। কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে। হ্যাঁ, অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবরা কুল্লি সালাত, এই দুই সময় কি হয়? দোয়া কবুল। আমরা অবশ্যই দোয়া করতে পারি, কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন, ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন, তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে? বিদআতে পর্যবসিত হবে। এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই, হয় নাই? কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে? চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল মুসল্লির এটাকে কি বানায় ফেলছে? জরুরি বানায় ফেলাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উলামা ইকরাম অবশ্য মুস্তাহাব বলেন, কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ কোনো আলেমের দ্বিমত নাই। আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি, ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায়। এ বিষয়ে কিছু বলবেন কি? ভাইরা আমার, আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি, বা এমন একটা সময় আমরা পার করছি, ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায়। ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা। বিবেক, বুদ্ধি, বিবেচনা, ভালো মন্দ, হিতাহিত জ্ঞান কোনো কিচ্ছু পরোয়া করার সুযোগ নাই, শুধু ফুর্তি করতে হবে। কি করতে হবে? আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে, লাশের ছবির সাথে, লাশের সাথে এসে সেলফি তোলে দাগ বের করে। এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে। ভোর রাত সাহারির সময় দোয়া কবুল হয়, কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয়, ফুর্তি। কান্নার সময় কি করতেছে? ফুর্তি। অর্থাৎ দরকারে বেদরকারে, জায়গায় বেজায়গায়, সময়ে অসময়ে জাস্ট ফুর্তি করো, জাস্ট আনন্দ করো। ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে, সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা, শুধু ভোগের আয়োজন, শুধু ভোগের উস্কানি, কোথাও ত্যাগের কথা পাবেন না। ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে। এই যে আপনার যত নববর্ষ আছে, ইংরেজি নববর্ষ বলেন, বাংলা নববর্ষ বলেন, যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে? খাও দাও, ফুর্তি করো, ইলিশ খাও, পান্তা খাও, ভালো জামা পরো, শাড়ি পরো, ফুর্তি করো, তাই না? কোনো ত্যাগের মহিমা নাই, ত্যাগের কোনো শিক্ষা নাই। কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন, ঈদুল ফিতরের শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও, তারপর নিজে ঈদের আনন্দ করো, তারপরে তুমি কোরবানির গোশত নিজে খাও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমি ঈদের আনন্দ করো। ত্যাগ এবং ভোগ দুইটাই আছে। তো এই যে আমাদের ভোগী প্রজন্ম, এরা বৃষ্টি ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, এটা কি ফুর্তি করার বিষয় কিনা সেটুকু পরখ করার ক্ষমতাও নাই, হারিয়ে গেছে। সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে। এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি। সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, এ ভাই কি হচ্ছে এখানে এত সময় ধরে? হ্যাঁ, ও জামাই আসছে, বিয়ে হবে, চলে আসেন, আপনাকে তো খুঁজতেছি, এদিকে আসেন।
কি নাম? আপনি কি দিছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েদের তো ছেলেরা দিতে হয় না, তো মেয়েদের আইটেম। আরে ভাই, পুরুষের ভাব থাকবে তো, মহিলা মার্কা হয়ে গেলে তো হবে না। আচ্ছা যাক, থাক, জামাই দিয়ে ফেলছে, হাত দিবে না। সামনে বিয়ে করলে আর হাত দিয়ে মেহেদি দিয়েন না। শুনেন, বিয়েতে ব্যান্ড পার্টি হবে শিওর? বাসা কোথায়? এই ইমাম সাহেব, বিয়েতে ব্যান্ড পার্টি হবে না, কিন্তু কোনো গান বাজনা হবে না তো? গানের আওয়াজে এলাকা মানুষের ঘুম হারাম করবেন না তো? যদি করেন তাহলে বিয়ে পড়াবো না কিন্তু। আর গায়ে হলুদ মরিচ মাখবেন না তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা আলোচনা শেষ করে ইনশাল্লাহ বিয়ে পড়াবেন। আপনারা ডিস্টার্ব করেন না, বসে যান, একটু সামনে চেপে আসেন। যেহেতু জামাইয়ের সাথে আসছে তাদের একটু সুযোগ দেন, বেচারারা বসেন, একটু আওয়াজ ডিস্টার্ব করেন না। বসেন, আওয়াজ করেন না, একটু বসেন, আমরা শেষ করে ফেলবো, আর দেরি নেই, বসে যান। আওয়াজ করেন না ভাই। এই ভাই, ওয়াজ কি মোবাইল শুনবেন না আপনি শুনবেন? বসেন ভাই। তো বলতেছিলাম যে ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই ফুর্তি করছেন এটা নিয়ে। প্রচন্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম, চতুর্দিকে ভাঙনের আওয়াজ, এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ, গ্রামে থাকা মানুষ, তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয়। কারোর ঘর জবজব করে সেখানে পানি পড়ে, কারোর ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায়, নানা রকমের সমস্যা হয়, এবং জলাবদ্ধতা মানুষের কষ্ট হয়, অনেক মানুষের অসুবিধা তৈরি হয়। যেই ঝড়, যেই তুফান, যেই বৃষ্টি, যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে, অনেক মানুষের কষ্ট ডেকে আনে, সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয়। আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি এই ঝড়ে বাসা বসে খিচুড়ি খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। ওই যে ফুর্তিবাজ একটা প্রজন্ম আমরা পেয়েছি। এখন ফুর্তি করা, যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে, সব মরেসা হয়ে যাক, আমাকে ফুর্তি করতে হবে, এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাইরা আমার, খিচুড়ি খান আপনি, এটা তো জায়েজ কাজ, সমস্যা নাই। ইলিশ খান আপনি, জায়েজ কাজ, সমস্যা নাই। কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন, তখন অনেক সময় ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করতেন, মসজিদে চলে আসতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। কারণ আদ সামুদ জাতি, এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আদ সামুদ জাতির সাথে একটা মিল আছে। মিল হলো, কোরআন খুললে দেখবেন আদ সামুদ জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে, জর্ডানে আছে, সৌদি আরবের আল উলা নামক শহর, মাদায়েন সালেহ কোরআনে বর্ণিত শহর এখনো আছে, এবং তাদের ধ্বংসাবশেষ আছে। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি। ভাইরা আমার, এই আদ সামুদ জাতি, তাদের উপর যখন আল্লাহর আযাব আসছে, তারা ওইটাকে এনজয় করছে, তারা ওইটা নিয়ে ফুর্তি করছে। ও সুন্দর বাতাস বইছে, হ্যাঁ, মেঘমালা আসছে, তারা মনে করছে যে আমাদের জন্য বোধহয় ভালো কিছু আসছে, কিন্তু সেটা তাদেরকে ধ্বংস ডেকে আনছে। তো একজন ইমানদার, তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন, তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন, সতর্কতা থাকবেন, অন্যদেরকে সতর্ক করবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। তিনি ফুর্তি করবেন না, সব জায়গায় ফুর্তি করা। এই যে দেখেন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটাকে এনজয় করে এখন আজকে, তাই না? দূরবীন দিয়ে দেখে, চন্দ্রগ্রহণকে এনজয় করছে। এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় সেকেলে পুরান কথাবার্তা কি বলে। ভাইরা আমার, আল্লাহর আযাব বা গজব যখন আসবে, প্রতিদিন আসে না, প্রতি বছর আসে না, যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, ঝড় বৃষ্টি শুরু হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া করতে হবে। আপনি ভালো বড় রান্না করে খান, সেটা আপনার ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, আপনি এনজয় করছেন বিষয়টাকে, এটা একজন মুসলমানের ধ্যান ধারণা, তার বিশ্বাসের সাথে যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। মৃত ব্যক্তির জন্য 3 দিনা 40 বার্ষিকী পালন করা যাবে কিনা, এই প্রশ্ন উত্তর বহু জায়গায় আমরা দিয়েছি ভাই। কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করেন, গরিবকে খাওয়ান, এগুলো জায়েজ কাজ। কিন্তু মারা গেলে 3 নম্বর দিন, 7 নম্বর দিন, কুলখানি, 40তম দিন বিশেষ অনুষ্ঠান করা, বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা, যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াইতে হবে,
এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন, তালি পেশর অপলা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, আপনি অনুসন্ধান চালান, দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে, যদি এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে, গরিব দুঃখীকে যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়া, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাও। আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়, 2-4 দিন 2-4 বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বুঝেন নাই কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে, কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়ান, বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়ান, ছেলে পাশ করছে, মিষ্টি কিনা খাওয়ান। তো সাধারণত মানুষ ফুর্তির কোনো, আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে, আমার মনটা তো এমনিই খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিনা টাঙ্গায় খাওয়াবো, এটার মানেটা মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় না। কেউ না পাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না, পানির তল পড়ছে নিজের হাত আপনি নিজে দন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? খাওন। এটা জুলুম ভাইরা আমার, এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ, কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদকা জারিয়া করেন, টিউবওয়েল করে দেন, একটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ মানুষের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করবো? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এজন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরীয়ী গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুনাহের কাজ হবে, এটা সেরকমও না। একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়, কাতার সোজা করার নির্দেশ করে কিসে? একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই। একামত এটাই তো সেই কাজের জন্য, তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত। এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন। ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নত। কিন্তু এটা কখন বলা সুন্নত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতাদিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম, আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেকে বিতর্ক সৃষ্টি করছে। মর্গেজ কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ?
আরে ভাই, মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে, বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন লেনদেন করবে, বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন, তো কাউকে তুমি যখন লোন দিবে, লোন যখন কাউকে দিবে, যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয়, তাহলে ফারিহান মাকবুদা, তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা, তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা, রেখে লোন দিবা। যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে, তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা। তো এই যে মর্গেজ বা বন্ধক, এটা কোরআনেই বর্ণিত হয়েছে, এটা জায়েজ আছে। তবে মর্গেজ দিয়ে, ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম, রেখে আমি লোন নিলাম, এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না, কারণ আপনি আমাকে লোন দিয়েছেন। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, আমি লোন দিয়েছি, লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না। আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ? এই তো পার্থক্য। বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি থাকবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার, এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সওয়াবের কাজ। এজন্য ভাইরা, বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে। আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে, শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য। এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই, বন্ধকের নাই। বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ, কিন্তু সর্বত্রই ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না। সেই দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত? ভাইরা আমার, ইমাম সাহেবদের কোরবানি, ইমাম সাহেবদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, তাদের যে অবদান, এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য। ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত, তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর, আমরা সবাই হইলাম নেতা, আর ইমাম সাহেব হলেন কি? একা চাকর। কারণ সবাই অর্ডার করে, সবাই নির্দেশ করে, সবাই কৈফিয়ত তলব করে। একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ ভাব, তার নাম ইমাম। অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ 500 জনের কাছে জবাবদিহি করা লাগে, কিন্তু ইমাম সাহেবের মুসল্লি 500 জন হলে 500 জনের কাছে কি লাগে? জবাবদিহি করা লাগে। দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এই জন্য আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না, ওনারা করেন আমামতি। একটা হলো ইমামতি, আরেকটা হলো আমামতি। পার্থক্য বুঝেন? আলেমরা বুঝবেন। আমাম মানে সামনে, আর ইমাম মানে নেতা। ইমাম সাহেব শুধু সামনে থাকে, এই আমামতি করে, মানে সামনে থাকার কাজটা করে, শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারা করা হয়। অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না। আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে, আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না। মুসল্লিদের ত্রুটি তো মূল, ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে? ত্রুটি আছে, যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি। আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনো এক মসজিদে আমি খুতবা দিচ্ছি, জুমা পড়াচ্ছি বহু বছর। হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা থাকতে পারে, নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে। এটা এখন না, যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না। আলহামদুলিল্লাহ, এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম। আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে, কোনোদিনই আমি সাধারণত করতে দেইনি। কেন দেইনি? কারণ আমার ওয়াইফ হীনমন্যতা ভুগবে, দরকার নেই। আমি আমার নিজের হালে অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে, দুনিয়াদারদের দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না। তাদের ব্যক্তিত্ব বোধ থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, চাকরির বাইরে উঠতে হবে, তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে। তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে।
আবার সমাজের মানুষকেও বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন ইলম দিয়েছেন, তিনি নবীর ওয়ারিস, অতএব তার মর্যাদা অনেক বেশি। এই জন্য ইমাম সাহেবদের কদর করতে হবে। আর যদি আমরা না করি, মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না, মানে ইমাম সাহেবকে আপনি চাকরের মতো ট্রিট করলেন, এটা জায়েজ কাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের ইজ্জত করবেন, সম্মান করবেন, আর না হলে কপাল নিজেরটা পড়বে, মনে রাখবেন। নবীদের ওয়ারিসদের সাথে অসম্মানজনক আচরণ করবেন, কপাল নিজেরটাই পড়বে, আর কারোরটা পড়বে না। কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি? কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবে করা, নিজের হাতে জবে করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম। কিভাবে কোরবানি করবেন? কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে। এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে কোছায় কোছায় কষ্ট দিয়ে যেন জবে করতে না হয়, যেন সাকু ভালো করে ধার নিবে, যাতে এক পোছেই জবে হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং 10টা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া 2টা 3টা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু কোচাইতে থাকে, পোছাইতে থাকে, জবাই আর হয় না, আর শক্তিও তো ক্ষয় হয়ে যায়। এজন্য নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন, যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে, শোয়াইলেন, কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে 2টা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন। মাঝখান বরাবর বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা থেকে পুষ দিলেই অটোমেটিক ইনশাআল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিনিশ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্নাহ হলো যে কোরবানির পশু শোয়াইছেন, কোন কোন রওয়ায়াত ইন্না ওয়াজহাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মানাকিল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোন রওয়ায়াত আছে, যদি সেই রওয়ায়াতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে কিবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এটা আপনার তরফ থেকে এই পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এই কথা বলে আপনি ছুরি চালাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো, তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলা সুন্নাত। না বললেও কোরবানি হয়ে যাবে। বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি নিজের তরফ থেকে বলবো, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন, বাংলা বললেন, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ঝড় তুফান ঘূর্ণিঝড়ের আসলে আমাদের করণীয়, ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব? দেখুন, ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো আমরা খেয়াল রাখবো। অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না। আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি, এবার আল্লাহর উপর ভরসা করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন, রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায়। আবার নিজের শোয়ার জায়গা আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে। যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন, সাধারণত শত্রুরা ট্রেন না পায়। এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তারপরে এবার গারে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আগে নিজের কাজটা দায়িত্ব পালন করেছেন।
তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা। সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না, এটা নাস্তিকের কথা, ইমানদারের কথা না। ইমানদার জানে যে সব কিছু কার হাতে, মূলত আল্লাহর হাতে। অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকো, বিধায় আমরা সতর্ক হব। সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করবো? ঝড় যখন আসে, বাতাস যখন খুব বইতে থাকে, তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। আল্লাহ, এই বৃষ্টির ভালোটা, এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে, ঝড় আসছে, সেগুলো আমরা চাই। আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল্যাণ থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই। এ দোয়া পড়া সুন্নাত। তাহলে ঝড়, বৃষ্টি, তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হয়। আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকাই দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে। নানাভাবে প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা, নামধারী অনেক মুসলমানের সন্তানরা হাসাহাসি করে। তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে, তার পাশাপাশি দোয়া করতে বলেছে। আর হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তাআলা দিবেন না দিবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন, অনেক অসম্ভব সম্ভব আল্লাহ তাআলা করেন। সেটা এখন তো আল্লাহ তাআলার ইচ্ছা, আমাদের কারোর হাতে না। কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা? দোয়া করা। ইমানদার দোয়া করলে আল্লাহর কাছে আলাদা বিনিময় পাবে, তার কাজটা হোক বা না হোক, দোয়াটা কবুল হোক বা না হোক, বা যেভাবে কবুল হোক বা না হোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, কামল বাক্যে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে ঝড়, বৃষ্টি, বাদল আসলে আমলগুলো আমরা করব। শেষ প্রশ্ন আজকে, শুক্রবারের বিশেষ আমল কি? শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে। শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে, বেশি পরিমাণে, সেটা হলো কি? দরুদ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। কারণ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা যে দরুদ পড়ো এটা আমার কাছে পেশ করা হয়। এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দরুদ পাঠ করে। এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি। জুমার নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। দরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত। শুক্রবারের আরো বিশেষ আমল সূরা কাহফ তেলাওয়াত করা, এবং একটা সময় দোয়া কবুল হয়। আসরের পরে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা। শুক্রবারের একটা বিশেষ আমল আছে, আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই, কোরআন হাদিসে আরেকটা পাওয়া যায় না। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া আবতাকার। যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আগে আগে উঠবে, ওয়া গাসসালা ওয়াক্তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নিজে উত্তম রূপে গোসল করবে, সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে, উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে। এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো রিকশা বাহনে গাড়িতে উঠবে না। যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে। এবং 4 নম্বর কাজ, ওয়াদানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না, চুপচাপ থাকবে, খুতবা শ্রবণ করবে। এই কাজ যদি করে 4 কাজ, তাহলে 4 কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া, উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা, আগে আগে মসজিদে আসা, এবং চুপচাপ থাকা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা, কোনো অহেতুক কথা আড্ডা বাজি না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে, এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে, যতগুলো কদম তার রাখতে হয়েছে, প্রত্যেক স্টেপের বিনিময়ে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার আর 1 বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবে। তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে 100টা স্টেপ দেওয়া লাগে, সে 100 বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব পাবে।
অনেক মুহাদ্দিসগণ বলেছেন, হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায়, কিন্তু এই একটা আমল, মাত্র 4টা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই জন্য জুমার দিন এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না, তারাও এই সওয়াব পাইতে পারেন। কিভাবে? বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্য মানুষদেরকে জানার জন্য এ বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন, মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।